সংগ্রাম চলছে চলবে অত্যাচারীদের বিরুদ্ধে অভিজিৎ দাসের সংগ্রাম চলছে চলবে। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই ডায়মন্ড হারবার থেকে অভিষেক নামক অভিশাপ সরাতে হবে বললেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। সারা ভারতবর্ষে ইলেকশন হয়, কোথাও এরকম সন্ত্রাস হয়? একটাও ইনসিডেন্ট হবে না ও বলুক জামানত যদি জব্দ না হয় রাজনীতি ছেড়ে দেব বললেন বিজেপি প্রার্থী। हाथी चले बाजार में कुत्ता भूखे हजार साधुन का दुर्भाव नहीं जमने दे संसार। ও কি বললো তার জন্য কি তার উত্তর দিতে হবে আমাকে? আপনারা মিডিয়া পার্সনরা ওকে টাইগার বানিয়েছেন। ও মিডিয়া টাইগার ছেড়ে কি ওর কি আছে বলুন তো? কি আছে? কোয়ালিফিকেশন, ডেডিকেশন, এক্সপিরিয়েন্স কিছু আছে? একটা মেয়ার একটা উচ্চ মাধ্যমিক পাস, যে একটা আনরেকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে দেখায় যে ও নাকি MBA পাস করেছে, যার রেকগনিশন দেয়নি ইউজিসি, যার কোনো এক্সপিরিয়েন্স নেই রাজনীতিতে, 2013 সালে রাজনীতির ক্ষেত্রে ঢুকে শুধু সন্ত্রাস আর ক্রিমিনাল আর পুলিশ বাহিনী নির্ভর যে রাজনীতি, যা রাজনীতি গরিবের পয়সা চুরি করে কিভাবে নিজে আরো বড় লোক হবো, আরো বড় লোক হবো, আরো বড় লোক হবো, যার পরিবার স্মাগলিং কেসে ধরা পড়ে, সিবিআই তদন্ত করছে, তাকে আপনারা বাক করতে পারেন? আমি মনে করি না যে ওর কিছু আছে। বিজেপির তরফ থেকে 2009, 2014 এবার 2024-এ আপনাকে প্রার্থী করা হয়েছে। কতটা টাফ তৃণমূলের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সাথে লড়াই কতটা টাফ? কিসের আবার টাফ? টাফটা কিসের? লড়াই কেউ কঠিন বলে কেউ লড়তে যায়? লড়াই হবে। এখানে ও সন্ত্রাস করে ভোটে যেতে আমরা আমাদের দিক দিয়ে চেষ্টা করবো যতটা নিরপেক্ষভাবে প্রশাসনকে রেখে যাতে ভোটটা করানো যায়, ওকে হারানো যায়। তো এমন কিছু নয়। ওই যে বলে না সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এটা আঞ্চলিক দলকে আপনারা সর্বভারতীয় বানাতে পারেন, ওরা তো বানাবেই। আছেটা কি পশ্চিমবাংলার বাইরে ওদের? তার আবার সেকেন্ড ইন কমান্ড। ওর পিসিকে ওঠিয়ে দিন না। আমাদের এরোপি বলেছিলেন যে ওর পিসিকে সরিয়ে দিন, এদিকে ভাইপো শব্দটা সরিয়ে দিন। আছেটা কি ওর? কিছু আছে? ক্রিমিনাল আর পুলিশকে নিয়ে রাজত্ব করে যাচ্ছে, সমস্ত অফিসারদের শুধু ট্রান্সফারের হুমকি দিয়ে দিয়ে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে, আর খালি বলছে প্রচুর ও ডেভেলপমেন্ট করেছে। কিসে ডেভেলপমেন্টের পাওয়ার আছে ওর? ক টাকা পায় ও? লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য কত টাকা আসে ওর কাছে? মাত্র 5 কোটি টাকা। 1956টা বুথ, 5 কোটি দিয়ে ভাগ করুন। গড়ে প্রতি বুথে 25,000 টাকা, মোরালেস 25,000 টাকা কি হবে? একটা বড় যে 32 ইঞ্চি একটা LED টিভি হবে, তার বেশি কিছু হবে কি? তার ডেভেলপমেন্টটা করবে কিভাবে? সরকার পক্ষে থাকা সাংসদরা কেন তো ডেভেলপমেন্ট করতে পারবে? যা বিরোধী দল পক্ষে রয়েছে তারা কোনোদিন আনতে পারবে না। পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে বেশিরভাগই সাংসদ তারা বিরোধী দলের হয়, সেই জন্য পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টটা কম। কংগ্রেস আমলের CPM এর সাংসদ বেশি পাঠিয়েছে, বিজেপির আমলে তৃণমূল সাংসদ বেশি পাঠিয়েছে। এই প্রবণতা বন্ধ করতে হবে এবং আমি আশা রাখবো পশ্চিমবঙ্গবাসী তাদের সচেতনতা প্রয়োগ করে 42টার মধ্যে 42টা আসনে বিজেপি সাংসদকে এবার সেন্ট্রালে মোদীজির গভর্নমেন্টে পাঠাবে। ডায়মন্ড হারবার লোকসভা প্রার্থী হিসেবে আপনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? যে ভোটের যে কৌশল, সেটা কিভাবে? আপনার কি ঈশ্বর কি কম আছে? আপনি তো লোকাল এখানকার সাংবাদিক। তা জোকার পর থেকে যতগুলো ফ্যাক্টরি, কটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে অভিষেকের আমলে? জেজেসটা একটা বন্ধ কেন? হার্টের টেক্সটার বন্ধ হয়েছে কার আমলে? জার্মান ফ্যাক্টরি কার আমলে বন্ধ হয়েছে? সিমেন্স কার আমলে বন্ধ হয়েছে? এই যে 17-18টা বড় বড় ফ্যাক্টরি যে বন্ধ করে দিয়েছে, তার যে হাজার হাজার শ্রমিক, তাদের বাড়িতে মা বোন নেই, তাদের পরিবার নেই, তাদের বাড়িতে ঘরের ছেলে নেই, এই দায়ভারটা কে নেবে? আজকে ও এখানে কি ডেভেলপমেন্ট করছে? ও বলছে জনসমর্থন। কিসের জনসমর্থন? চুরির টাকা নিয়ে এখানে বার্ধক্য ভাতা দিচ্ছে 31 কোটি টাকা কোথেকে পেলো? বার্ধক্য ভাতা বাবু যেটা দেখাচ্ছ কোথেকে পেলো বলতে হবে তো। এখানকার প্রত্যেকটা মানুষ
শিশু থেকে বৃদ্ধ অব্দি জানে যে ওর আর ওর দল একটা চোর ছাড়া কিছু না। এই চোরের দলকে মানুষ এবার হটাতে চায়। আর ডায়মন্ড হারবার স্পেশালি এখানে কোনো দলকে হটানো নয়, আমাদের সিঙ্গেল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডায়মন্ড হারবার থেকে হটিয়ে ডায়মন্ড হারবারকে সন্ত্রাসমুক্ত করা। মোদীজি গ্যারান্টি দিয়েছিলেন বিকাশশীল ভারত, আমার গ্যারান্টি হচ্ছে সন্ত্রাসমুক্ত ভারত। সাংসদ হিসাবে সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার, সরি। সাংসদ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 পর থেকে নিঃশব্দ বিপ্লব বলে একটি প্রকাশিত করে প্রতি বছর। সেখানে তার কাজের যে খতিয়ান সেটা কিন্তু সে তুলে ধরে সাধারণ মানুষের উদ্দেশ্যে। এটাকে কি চোখে দেখছে? বিপ্লব মানে জানে ওখানে মুভমেন্ট করেছে, ওখানে মাটি থেকে ওখানে খালি পায়ে ওটা কোনো মুভমেন্ট করেছে, কোনো আন্দোলন করেছে? স্রোতের অনুকূলে ওর নিজের পিসি সে নাকি মুখ্যমন্ত্রী বলে ও তার পাওয়ারকে মিসইউজ করেছে। আবার নিঃশব্দ বিপ্লব, ও সন্ত্রাস করেছে। ও গত 10 বছর ধরে অরাজকতায় পরিণত করেছে ডায়মন্ড হারবারকে, মানুষের ডেমোক্রেটিক রাইটসকে কেড়ে নিয়েছে। এবং এখানে যে সমস্ত তৃণমূলের যারা ওর এই সন্ত্রাসের ধারক ও বাহক, তারা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে জাহাঙ্গীর, এই গৌতম অধিকারী, এই সামিম, এই সাগর, এদের মতো না অনেক ডন ছিল উত্তরপ্রদেশে, সব ইতিহাসের পাতায় চলে গেছে। 26-এ বিজেপি আসছে, তার আগেও আসতে পারে। নন ক্যান স্টপ আস। এখানে বিজেপির কোনো লোক যদি না ভোট দেয়, মোদীজিকে প্রধানমন্ত্রী হওয়া থেকে আটকাতে পারবে অভিষেক? ওর পিসি বা ও কেউ প্রধানমন্ত্রী হতে পারবে? যেমন আটকাতে পারবে না 2026 বিজেপিকে সরকার গঠনের থেকে আটকাতে পারবে না। Each and every action has an equal election. যদি এখানকার যে সমস্ত তৃণমূলের নেতারা, তাদের যদি মগজে ঘটে কোনো বুদ্ধি থাকে, তাই তাদের নিজেকে সংযত করুক। রামকৃষ্ণ বিনোদনকে বলেছিলেন মা। ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।